মনে রেখো মা, এই যে কৃষ্ণ সেবা করো না, কৃষ্ণ ভজনা করলে তুমি ভিখারি হয়ে যাবে। কেন? ও ব্যাটা নিতে শিখেছে, ওর কাছে তো কিছু নেই, দেবে কি? আছে কি কিছু? থাকলে বাবা মা লক্ষ্মীর কাছে আছে। হ্যাঁ, যেমন আমরা লক্ষ্মী পূজা কেন কেন করি? কেন করি গো? টাকা পয়সা ধান চাল, মা লক্ষ্মী ঘরে থাকবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, সেটাও ভগবানের ডিপার্টমেন্টে নেই। হ্যাঁ, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য, মনসা পুজো সেও ডিপার্টমেন্টে ভগবান ভাগাভাগি করে দিয়েছে। হ্যাঁ, তাহলে সব দিয়েছে। কার্তিক পুজো কি গো, যেন কার্তিকের মতো একটা ছেলে হয়। ভগবানের হাতে কিছু আছে? ভগবান সবাইকে দায়িত্ব দিয়েছে বাবা। যেমন আমাদের মন্ত্রী সমাজ, কত রকমের মন্ত্রী আছে, ঠিক ওই রকম ভগবান নিজের কাছে কিচ্ছু রাখেনি। নিজেই তো বাবা রাধাচরণের দাস। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যায়, কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি বিক্রি হয়ে আছি নিজে, আমি কাকে কি দেব? আমার কাছে কিচ্ছু নেই। তাহলে অন্যান্য দেবদেবীর পূজা করার কারণ এটাই, যারা টাকা পয়সা চাই, যারা বিদ্যা বুদ্ধি চাই, যারা ব্যবসা বাণিজ্য ভালো হয়, তাদেরকে ওই কৃষ্ণ পূজা করলে হবে না, তাদেরকে এইগুলো গণেশ পুজো করতে হবে। হ্যাঁ, তাদেরকে লক্ষ্মী পুজো করতে হবে, কালী পুজো করতে হবে। কেন? ওইগুলো করলে ভক্তের মন বাসনা পূর্ণ হবে। কারণ আজকেই তার প্রমাণ। ভগবান এসে পিছনে ডাকছে, সুদামা নাড়ু দে। দেখবেন বাবা, যত যত দেব দেবী আছে প্রত্যেকটা একটা হাত অভয় দান করছে। অভয় দান করছেন, প্রত্যেকটা দেব দেবী অভয় দান করছে। আর আমার গোপাল নিতে শিখেছে। যে করে আমার তারে করি যে করে আমার আশ তারে করি সবনা। কোন নাশ? জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ঘর বাড়ি আত্মীয় পরিজন সব নাশ। কৃষ্ণ ভক্ত যদি তুমি হও, তবু যদি না ছাড়ে আমার ভগবান বললেন হয়ে যাই, তারপরে সেই দাসে বুঝে ভক্ত রহিতে না ভগবান গিয়ে যেই না চাইছে বাবা, সুদামা বলছে তোর লজ্জা করে না? গুরুমার কাছে চোর সাজিয়ে দি, আবার আমার কাছে চাইতে এসেছিস? দেব না, দে না, দেব না। বলছি তো দেব না, কতবার বলবো দেব না, দেব না, দেব না। দিবি না? এত করে বলছি দিবি না? না দেব না। দিবি না? না দেব না। দে না, দুটো নাড়ু তুই একটা রাখ, আমার একটা দে। বলছি না দেব না। ভগবান বলল বেশ, চাইছি দিবি না, অভিশাপ দিলাম। আজকে আমি যেমন চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে এইভাবে না চাইবি, আমি তোকে জীবনে কোনোদিন কোনো কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল শোন কৃষ্ণ, মরে যাব ভালো, প্রাণও যাই যা, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা অভাব আসুক, জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব। কৃষ্ণ বলল না, হাত পেতে চাইলে দেবে না। আর সুদামা বলল মরে যেতে হয়ে যাব, তোর কাছে জীবনে হাত পাতব না।
দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কৃষ্ণ চলে গেল গুরু আশ্রম, আর এদিকে বাবা যাদের যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দুর্গতি হয় দেখো। সুদামার কাছ থেকে কৃষ্ণ চলে গেল, বিদর্ভনগর থেকে সংবাদ আসছে ছুটতে ছুটতে এক ছোট্ট ছেলে, সুদামা সুদামা সুদামা, আমি এক্ষুনি দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে বলল কৃষ্ণ কৃষ্ণ, তুই চলে গেলি বলে আমার মা চলে গেল। বলে কোনে অপরাধে আমায় ঈশ্বরে বহানা করে দিলি। ওরে কৃষ্ণ কৃষ্ণ রে, মায়ের বক্ষে গিয়ে সুদামা আছাড় খেয়ে পড়ল। মায়ের মরা দেহটা শূন্য পড়ে আছে। গ্রামের লোকজন সবাই মিলে সান্ত্বনা দিল, কাঁদিস না বাবা, কাঁদিস না। কেউ যদি চলে যায় ধরে রাখা যায় গো মা, যত তুমি আঁকড়ে রাখার চেষ্টা কেন করো না কেন, ধরে রাখতে পারবে না। ওই জন্য ভাবুক গেয়ে উঠলো বাবা, চলে যাই যদি কে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। হাসির পদে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলো। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ, আধার রাতের পরের তুই দেখবি আলোর মুখ। ওগো যাই না বলা কারোর কাছে, ভাগ্যের লিখন। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ভাঙা গড়া আছে সর্বক্ষণ। পাগলে মন ওরে মন মায়ের মৃত্যুর পর সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো, যে ব্যাধিটা হচ্ছে কৃষ্ণ অনুরাগের ব্যাধি। গ্রামের লোকজন সিদ্ধান্ত নিলে, হারে সারাদিন এইভাবে যদি কাঁধে ও মরে যাবে, দেখাশোনা করা হোক, কাঁধে একটা জল চাপিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ও মায়েরা, জল চাপানো মানে বোঝো তো? এ কথাটা আমাদের নয়, ঠাকুমারা আগেকার দিনে বলতো। হ্যাঁ, যারা গোয়ালা হালটাল করে না, গরুর কাঁধে জল চাপায়, আর ছেলে পুলেরা উৎপাত করলে বলে দেয় এর একটা কাঁধে জল চাপিয়ে দে, মানে বিয়ে দে।
তা এত কান্নাকাটি করে সারাদিন সুদামা দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো কেন? ওই সদ্য বিবাহিতা কন্যাকে দেখে যদি কৃষ্ণ ভুলে যায়। কিন্তু বাবা সুদামা ঠাকুরের যে ঘরণী হলো সে তো বউ নয়, সে স্ত্রী নয়। আমরা বউ, আমরা স্ত্রী, সবাই কিন্তু সহধর্মিনী নয় বাবা। সহধর্মিনী তারা হয় যে নারী স্বামীর ধর্মের কাজে শুধু সাহায্য করে। সুদামা ঠাকুরের এমন নারীর সঙ্গে বিয়ে হলো, সে বউ নয়, স্ত্রী নয়, সে সহধর্মিনী হলো। নাম হলো তার বসুন্ধরা। বসুন্ধরা কেঁদে বলে বিয়ে হলো, এত অভাব, এত কষ্ট যা চোখে দেখা যায় না। পরনে একটা শাড়ি, সে শত ছিদ্র, ভালো করে খাবারটাও দিতে পারে না সুদামা তার ঘরণীর উদরে। একদিন মাতা বসুন্ধরা ভগবানের কাছে জানাচ্ছে, বসুন্ধরা কেঁদে বলে ওগো দয়াময়, তোমার লীলার অন্তকে দেখিতে না পাই, নানা দেখিতে না পাই, নানা দেখিতে না পাই। বসুন্ধরা কেঁদে বলে ওগো তোমার লীলার অন্তকে দেখিতে না পাই, নানা দেখিতে না পাই, নানা দেখিতে না পাই। সুদামা বলে বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণ তুমি কেন বোঝো না? বলো কেন বোঝো না, নানা কেন বোঝো না। বসুন্ধরা কেঁদে বলে ও যতই ভক্তির লাগি ভগবান কি থাকিতে পায়। নিতাই হরি বল, হরি বল। বলো থাকিতে কি পাই। ভক্তগণ ভালো সেই যে ভক্ত ছাড়া নানা থাকিতে না রে। ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে। সুদামা গিয়ে বলে বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও পাষাণ। বসুন্ধরা মা বলে স্বামী গো, ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান কি কোনদিন থাকিতে পারে? তুমি তো জানো না, শুনেছিলাম কৃষ্ণ নাকি তোমার জীবন, কৃষ্ণ নাকি তোমার প্রাণ, কৃষ্ণ নাকি বন্ধু। যে জন বন্ধু হয়, এত বছর হয়ে গেল বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। স্বামী একেবারে যাব যাব, তুমি বন্ধুর সঙ্গে দেখা করে তুমি বলছো, তুমি বলছো যাব, কিন্তু কি নিয়ে যাব? এখন আমি যাচ্ছি নগরে নগরে গিয়ে এক বাড়িতে পেয়েছে একটু পোকা লেগে যাওয়া খুদ, আর এক বাড়িতে পেয়েছে গুড়, আর এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। ওই খুদের সনে গুড় মাখাইয়ে বসুন্ধরা নয় আমার খুদের নানা বানায়। দেবে কিসে গো? কোন বস্তু নেই দেবার মতো, কোন পাত্রে দেবে?
আঁচলখানা ছিঁড়ে দিয়ে একদিকে বেঁধে দিল গুড়ের নানা, আর একদিকে বেঁধে দিল শুকনো চিড়ে। কেমনে ভকিত কেমনে এই জগতে ভকিত দেখি না, এমন ভক্ত কভু ভক্ত কভু দেখি না রে। বসুন্ধরা, আমি আসি, আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। স্বামীর চরণ ধুলাটা নিল, যাও স্বামী, তোমার বন্ধুর সঙ্গে তুমি দেখা করে এসো। যে সুদামা কৃষ্ণকে ছাড়া চলতে পারত না, কত বছর হয়ে গেল বাবা দেখা নেই, সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে সুদামা। আমি আসি বসুন্ধরা, আমি দেখা করেই চলে আসি, শুধু দেখে আসবো আমার বন্ধু ভালো আছে তো, দেখা করে চলে আসবো। কেমন আসি, আজ নয়নের জলে সুদামা কাঁদে আরে বলে বন্ধুরে, কতদিন হয়ে গেল তোর মদন আমি দেখি না। ওরে বন্ধু একেবারে দেখো দেখা 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 রে কৃষ্ণ রে চরণটা ফেলেছি, কণ্ঠক বিঘ্ন হয়েছে, চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। বন্ধু একেবারে কাছে করে নিল। দেখা রে আরে জীবন কৃষ্ণ রে দেখা রে দেখা রে কৃষ্ণ রে দেখা রে কৃষ্ণ রে ওরে আমি দয়ার চলিতে পারি না, দেখা দে কৃষ্ণ রে। ভগবানের চরণে
রক্ত ঝরে ঝরে পড়ছে, দ্বারকায় সিংহাসনে বসে আছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু প্রভু তোমার চরণে এত রক্ত, রক্ত কি করে এলো? তুমি তো সিংহাসনে বসে আছো। রুক্মিণী, সত্যভামা, আমার প্রাণ, আমার জীবন আসছে, আমার কাছে আসছে। প্রভু, সে যদি তোমার প্রাণ, সে যদি তোমার জীবন হয়, তাকে এত কষ্ট দিচ্ছ কেন? সত্যভামা, সে যে অহংকার মঞ্চে বসে আছে, অভিমান মঞ্চে বসে আছে, যতক্ষণ না চোখের জলে ওর অভিমান ধুয়ে যায়, ততক্ষণ আমি ওকে আমার করে নিতে পারি। দ্বারকার রাজদুয়ারে এসেছে সুদামা। দাঁড়িকে বলছে, দাদি দরজা ছেড়ে দে না ভাই, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করবো। কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র, ওটাই তো আমার বন্ধু। হাই হাই গো ভিখারি, কোথা থেকে কাঙাল, নোংরা বস্ত্র, কঙ্কাল সারা দেহ, ওর নাকি বন্ধু আমাদের মহারাজ। হ্যাঁ গো, আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি, আমার বন্ধু। কিন্তু কেউ কি মানে বাবা? সবাই তো পোশাক দেখে বিচার করে না। একজন রাজার বন্ধু একজন ভিখারি কি করে হয়? বারবার বলছি আমার বন্ধু, আমার বন্ধু। হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়ি দিয়ে সুদামাকে বেত্রাঘাত। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা ও বন্ধু। সুদামাকে যত মারছে, আর কৃষ্ণ সিংহাসন থেকে মুখ ঠুকে মাটিতে পড়ে, সর্বাঙ্গে ভগবানের বেত্রাঘাত। আমরা বলি না বাবা, ভগবান আমাদের কত কষ্ট দেয় না, আমরা যা কষ্ট পাই আমাদের দ্বিগুণ কষ্ট আমার ভগবান। বেত্রাঘাত করলো, এত বেত্রাঘাত, সর্বঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর পারি না বন্ধু। কৃষ্ণ ছুটতে ছুটতে এসে দাড়ির হাত থেকে কেড়ে নিল বেতের বাড়িটা। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে বেত্রাঘাত। মহারাজ, আমরা বুঝতে পারিনি ও তোমার বন্ধু বলে, ও তোমার প্রাণ বলে, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। কৃষ্ণ সুদামাকে কোলে করে নিল। কৃষ্ণ পরশে সব জ্বালা জুড়িয়ে গেল। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, আর জগতে বাবা আমার গোবিন্দের পরশ যে পায়, সে যে পরশমণির থেকে আরো মূল্যবান। হৃদয়টা সোনায় পরিণত হয়ে যায়। হৃদয়ে জড়িয়ে ধরে কোলে করে নিয়ে গেল যে সিংহাসনে কৃষ্ণ বসে, সিংহাসনে বসালো। আর শুধু বসালো নয়, ভগবান সত্যভামা রুক্মিণীকে বলছে, সত্যভামা, রুক্মিণী যাও, পাদ্দার ঘনিয়ে এসো। কৃষ্ণ, এটা তুই কি করছিস? আমি বন্ধু, আর নোংরা পায়ে রক্ত ঝরছে, বড় বড় ফসকা পড়েছে, যা করছি দেখে যা, দেখে যা। পাদ্দার ঘনিয়ে এসেছে। সুদামার চরণ যুগ ওই পাদ্দার ঘের উপরে রেখে, সত্যভামা রুক্মিণী মাতা আমার, যেই না পাদ্দার বইয়ে দিল, ওই পাদ্দার বইয়ে জল দিয়ে আমার সুদামার চরণে ঢালে। কেমন ভাবে ভগবান
ওই যে ভক্ত বাবা ভালোবাসে। শুধু চরণ ধোয়া নয়, ভগবান সেই চরণ ধৌত করা জল পান করছে। সত্যভামা পিছন থেকে এসে বলছে, প্রভু ভক্তের পাদদগ একা পাবে, দাও আমাদের একটু প্রসাদ, ভক্তের পাদদগ আমরা একটু পান করি, তোমরা পান করবে? আমার সুদামার চরণ ধৌত করা জল করবে? সুদামার চরণ ধৌত করা জল সত্যভামা রুক্মিণী সেবা করলো। ভগবান করে করে নিয়ে যেখানে শয়ন করে স্বর্ণ পালঙ্ক শয়ন করিয়েছে ভক্তকে, আমারে ভগবান শয়ন করিয়ে সুদামার চরণ তলে বসে ভগবান আমার চরণ সেবা করছে। আর যেই না চরণ সেবা করছে, অনেকদিন পরে তো দেখা, বন্ধু বন্ধু এক জায়গা হলে যেটা হয় কি গো, অনেকদিন পরে যদি বন্ধু বা বান্ধবী এক জায়গায় রাত্রিতে ঘুমায়, কত গল্প। ভগবানের চরণ সেবা করি আর বলে, অসুদামা কিরে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? করেছি। কি নাম? বসুন্ধরা। ভগবান জানো জেনে না জানার ভান করছে, ওর ইচ্ছাই তো জগৎ চলে। হ্যাঁ রে, তা বিয়ে থা করলি, তা আমায় নিমন্ত্রণ একটু করতে পারলি নে? বলে না করিনি, তোর সঙ্গে তো ঝগড়া ছিল ওই জন্য নিমন্ত্রণ করিনি। ও ঠিক আছে, আর এখন ঝগড়া মিটে গেছে তো? তা হ্যাঁ রে এলি, আমার বউ ঠাকুরানি কিছু পাঠাইনি? পুটলিটা লুকাচ্ছি। কি লুকাচ্ছিস? ওই দেখি একবার। ও মাইরা, ছোলা খেয়ে বলেছিল খাইনি, তাতে পাপ ছিল, কিন্তু আজকে পুটলিটা লুকাচ্ছে, এতে পাপ নেই। কেন পাপ নেই? কারণ আজকে সুদামা লুকাচ্ছে কেন? ওরে কানাই রে, তোরে বদনে সবাই ক্ষীর সার ননিমা কমে মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন দেয়, কিন্তু কানাই রে তোরে বদনে কেমন করে ভিখারির ভিক্ষা করা খোদের নানো আমি তোর বদনে তুলে দেব, এই জন্য লুকাচ্ছি। ভগবান জোর করে পুটলিটা টেনে নিয়েছে। দেখি তো কি এনেছিস। এইবার একদিকের পুটলিটা, ও বাবা দেখেছো, আমাদের দুইজনের তো নাড়ুর জন্য ঝগড়া। আমি নাড়ু ভালোবাসি, ও জানে, আমার জন্য নাড়ু করে এনেছে। দেখি আবার আর একদিকে কিছু একটা আছে, দেখি তো কি আছে। যেই না খুলে, ওমা, ও জানে আমি চিড়ে ভালোবাসি, আবার আমার দাঁতে ব্যথা লাগবে চিবাতে, ওই জন্য বাড়ি থেকে আবার চিড়ে ভিজিয়ে এনেছে। সুদামা বলল, কানাই রে আমি ঘরে থেকে চিড়া ভিজাইয়ে আমি না, আসবার সময় মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই রাজ ভোগে দেয়, আমি কেমন করে ভিখারির ভিক্ষা করা চিড়ে দেব। এই কথা মনে মনে যখন ভাবলাম কানাই রে, তখন ওই চিড়েটাই আমার বক্ষে ছিল। আরে কি হলো জানিস? আমার চোখের জলে চিড়ে ভিজে ভিজে গিয়েছে। কানাই তোর কথা কানাই তোর কথা কথা ভাবতে ভাবতে ওরে কানাই রে আমার চোখের জলে চিরে চিরে ভিজে গেছে। ভগবান বলল, যশোদামা আজ যখন তোর
চোখের জলে চিরা ভিজে আমায় প্রসাদ দিলি ওরে সুদামা রে আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে নদিয়ায় যাব সোনার থালাইতে নয় রূপরে থালাতে নয় তামার থালাতে নয় স্টিলের থালাতে নয় সাদা পাতাতেও নয় আমি কথা দিলাম ওই মাটির পাত্রে করে ও সুদামা তোর মতো করে যদি কোনো ভক্ত চিরে প্রসাদ ভিজাইয়া দেয় যদি দরজার ধারে আমাকে আকুল প্রাণে ডাকতে পারে ওই ভিজা চিড়ের লালসায় আমি কলিযুগে গৌর হয়ে যেদিনে যাব যদি কোনো ভক্ত চিরে প্রসাদ আমায় নিবেদন করে আমি জনমে জনম তার হয়ে যাই মনে রাখলাম জনম জনম তার হয়ে যায়। আস্তে আজকের ভগবান মনে মনে ভাবছে সুদামা কিছু তো বল সুদামা বলে অত সোজা নয় মরে যাব ভালো তোর কাছে হাত আমি পাতবো না ভগবান ও মায়েরা আজকের ভক্তের জয় না ভগবানের জয় গো ভগবানের জয় জীবনে হয়নি কোনোদিন ভগবানের জয় ভক্তের জয় সর্বদা আজও হবে ভগবান নত হয়ে বলছে এ বেটা চাইবে না আমি খুব জানি মা লক্ষ্মীকে ডাকলো সুদামাকে ও যে ভিখারি হয়ে আছে দেবে ভগবানের হাতে কিচ্ছু নেই মা লক্ষ্মীর কাছে ডাক দিয়েছে লক্ষ্মী যাও আমার ভক্তের ওই ভিখারির ঘর অট্টালিকা করে দিয়েছো মা লক্ষ্মী ছুটে গেল বিধর্ম নগরে সুদামার কুড়ে ঘর বিল্ডিং তৈরি করে দিয়েছে রাজ অট্টালিকা এইবার সকালবেলা বলছে সুদামা তোকে একা একা যেতে হবে না চল আমি দিয়ে আসি রথে করে বিধর্ম নগরে দিয়ে এসেছে আর যেখানে গেছে মা যেখানে সুদামার ঘর সেখানে একটা বড় বিল্ডিং হয়েছে যেই না বিল্ডিংটা তৈরি হয়েছে হ্যাঁ এ মনে হয় কোনো কেউ এসে মারামারি করে আমার ঘর উড়িয়ে দিয়ে রাতারাতির মধ্যে বিল্ডিং তৈরি করে নিয়েছে কিন্তু আমার বসুন্ধরা কোথায় গেল বসুন্ধরা ও বসুন্ধরা তুমি কই গেলে আর বসুন্ধরা তখন কি করছে জানো রাজ রানী হয়ে স্বর্ণ অলংকারে ভূষিতা হ্যাঁ যে ভিখারি পরনে ছিদ্র বস্ত্র সে আজকে রাজরানীর পোশাক হ্যাঁ সোনার থালায় রূপরে থালায় ধূপ দিবি প্রদীপ হাতে ঘন্টা নিয়ে একেবারে উপর থেকে নিচে আসছে হ্যাঁ গো গিন্নি তোমার এই রাজবেশ তুমি এত গয়নাগাটি হ্যাঁ গো এগুলো কি সোনা দানা বলে হ্যাঁ সবই তো সোনার হ্যাঁ গো কি করে হলো বলে কেন তুমি করেছো ভগবানের সেবা আর আমি করেছি তোমার মতো স্বামীর চরণ সেবা ও মায়েরা আমার যাবার বাঁশি বেজে গেছে চলে যাব যাবার আগে দুটো প্রশ্ন জানতে চাইবো উত্তর দেবে উত্তর দিলেই ছুটি আচ্ছা প্রত্যেকদিন সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো আচ্ছা তোমরা বলতে পারবে না আমার দাদা ভাই বাবারা বলতে পারবে করে না বাবা আমার বাবা মাথা নেড়ে বলছে কেউ করে না বাবা আমরা করব কেন আমরা তো সতীর উপরে যারা সতী তারা করবে যারা সতীর উপরে তাদের করতে লাগে না হরি বল যারা সতী সাধ্যী হয় বা তারা প্রত্যেকদিন নিত্য সকালবেলা উঠে সংসারের কর্ম সারার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটু শীতেতে সিঁদুর দিয়ে যারা তিলক আহ্নিক করে তারা করে স্বামীর চরণ ধোলা এটা নিতে হয় আচ্ছা মা ওটা বাদ দাও স্বামীকে খেতে দিয়ে তারপরে খাও তো এটা করে কিন্তু বাবা ভাবতে হবে স্বামী যদি রোজ 4টার সময় আসে আমি 4টা পর্যন্ত যদি রোজ থাকি তাহলে তো গ্যাস অম্বল হয়ে যাবে থাকি হয়তো খাই কিন্তু তার আগে 2-4 বার খাওয়া হয়ে যায় লুকিয়ে লুকিয়ে খায় বেশ আচ্ছা মা আমি একটা কথা বলে যাই সত্যি কথা বাস্তব কথা বলছি বাবা যদি প্রকৃত কারোর অসুখ বিসুখ ভালো না হয় ভেলোর চেন্নাই ফেরত ডাক্তার বৈদ্য কবিরাজ করেও ভালো হচ্ছে না অসুখ আমি একটা কথা বলে যাই যদি বিশ্বাস থাকে প্রতিদিন একটু করে স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো 1 মাস এক বোতল কেন একটুখানি করে খেলি হবে তবে হ্যাঁ স্বামী যেন মদমাতাল না হয় এইদিকে খেয়াল রাখতে হবে বাবা আমি স্বামী বলেছি
সবাই স্বামী নয়, স্বামীর চরণ ধৌত করা জল পান করতে হবে। যেমন ছিল অত্রিমণি, যেমন ছিল সতী অনুসুবামা, এদের মতো স্বামী একনিষ্ঠ ভক্ত হবে, ধর্মপরায়ণ, ধর্ম ছাড়া কোনোদিন অধর্ম করবে না। সেই রকম স্বামী চরণ ধৌত করা জল পান করে যদি শ্রদ্ধা ভক্তি স্বরে সেবা করা যায়, ব্যাধিও ভালো হয়। এইবার সুদামা বলছে, ও বসুন্ধরা, তুমি একা দেখেছ, আমি একা দেখেছি, তাহলে চলো আজকের আমরা দুজনে মিলে ডাকবো। এইবার যেই না স্বামী স্ত্রী দুজনে মিলে ডাকলো, ভগবান থাকতে পারলো না, নামলো ধরা। সাক্ষাতে নয়ন মেলে দর্শন করলো, রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন, সুদামা মা বসুন্ধরা আজকে সাক্ষাতে যুগল দর্শন করলেন। মায়েরা, তাহলে আজকের লীলা শুনে কি শিখলাম? ভগবানকে যারা ভালোবাসবেন জীবনে, আমি বলে যাচ্ছি বাবা, জীবনে কোনোদিন কিছু চাইবেন না, চাইলে কম হবে। তুমি ডাকার মতো ডেকে যাবে, ভালোবাসার মতো বেঁচে যাবে। ওই চাওয়ার বাসনা বাদ দিয়ে যদি ভজন করতে পারো, ভগবান এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা পাবে না। আজকে সুদামা উজ্জ্বল প্রমাণ, চাইলো না কিন্তু বিধর্ম নগরে এসে রাজ অট্টালিকা করে দিল। স্বামীর বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, আদি ললিতা ধরি ধরি পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন রাশে মাগি রাঙা, নিতাই গৌর হরি সবাই আমার সঙ্গে একটু গাইবে, আমি যাবো যাবো সবার কাছে যাবো, একটু গাইবে আমার সঙ্গে সবাই। দোহাতে তুলে বলি রে কৃষ্ণ না, পরিবের তোর সকল মনস্কা। আগে আমি বলবো, আপনারা পরে বলবেন সবাই, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরি বল, হরি বল। প্রভুরি আমারে পূজাবে লীলা অস্মরণ কো জয় জয় জগন্নাথ। ও মহি ও यहाँ ओ यहाँ रे হরি বল, হরি বল। প্রভুরি আমার রে ভাই পুরা বেরে ভাত মারি হলো রে মহামরি। জয় জয়
জয় জগন্নাথ ও কি ও জয় জয় হরি বল হরি বল জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভুরে আমার সখী রনা নন্দা জয় জগ উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার হরি বল হরি বল সেই যে নদী ভাবাকাশে উদয় হই আমাদের মতো পতিত পাষণ্ডীকে উদ্ধার করিবার লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুরে ঘুরে হরি নাম লীলা। আহা জয় 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 জগন্নাথ প্রভু আমার সচিন নন্দা দয়াল ত্রিভুবন করে জগার চর 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 প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী আনো ওই ভাঙা
হবে না আর হবে না, না হবে না আর আমার না, ও গো মারে খাওয়া গৌর দিদি, না হবে না আর হবে না, ও গো হরি নাম বিতর না, হবে না আর হবে না, ওই না রাধা প্রেম সাধনা, হবে না আর হবে না, ওই না ধুলাই গোনা করি আমারে, হবে না আর হবে না, ওই আমার প্রতি দেবতা হবে না আর হবে না, ভজন যোগ্য দেহ আমারে, হবে না আর হবে না, ওকে হরি 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 বলে, হবে না আর হবে না, হরি 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 বলে, হবে না আর হবে না, হরি 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 বলে, হবে না আর হবে না, মুখে হরি 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 বলে, হবে না আর হবে না নয় গো, না না হবে না হবে না, আহা ত্রিভুবন করে যারা চরণ 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 আহা চরণ ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ, যিনি সর্ব কারণে না এই জীবের নিস্তার নিস্তার লাগি আমার নন্দ সুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ পাইল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি। জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। ও মাইরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম প্রণাম শেখাচ্ছ তো? হরি বল। কি গো প্রণাম শেখাচ্ছ না? বলে দূর বাবা, নিজেরা করি কি তার ঠিক নেই, আবার বাচ্চা কাচ্চা প্রণাম। এখন আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, রাস্তা দিয়ে যেতে যেতে দেখবেন যদি একটু মন্দির টন্দির থাকে না, এখন সুইচ টেপা প্রণাম হয়েছে। অপরাধ নিও না মা, দোষটা কিন্তু সন্তানের নয়, দোষটা তার বাবা মা, শিক্ষার ভুল, সংস্কারের ভুল। প্রণামের নিয়ম বাবা করব না বাবা, মানসিক ভাবে প্রণাম হয়, মনে মনে প্রণাম হয়, করব না, কিন্তু এই নয় যে রাস্তায় যেতে যেতে ভগবানকে দর্শন করে একবার কপালে একবার বুকে সুইচ টিপে দিলাম। নারী জাতি আমাদের পঞ্চাঙ্গ প্রণাম, আর যারা পুরুষ তাদের দণ্ডবধ মাটিতে শুয়ে পড়ে প্রণাম। আর না হলে দরকার নেই বাবা, দুটোর প্রয়োজন নেই, মানসিক ভাবে মনে মনে প্রণাম হয়। কিন্তু বাবা আমরা তো প্রণাম করতে শেখাচ্ছি না ছোটবেলা থেকে বাচ্চাদের, কারণ আমরা জানি না বাবা যে গুরুজনদের পায়ের ধুলার কত শক্তি, পায়ের ধুলার কত দাম। ভগবান কৃষ্ণচন্দ্র ভাগবতী সুদামাকে বলে রেখেছে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। ভেবে দেখেন বাবা, একবারও বলেনি যে মঠের গুরুদেব যে গুরুদেব করেছে ওইটা তোমার সব থেকে বড় গুরু না।
সব থেকে বড় গুরু যদি কেউ হয় সেটা তোমার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে সবার আগে বাবা মার জায়গা দিয়েছে বাবা। বছর অন্তর যদি কেউ একবার পিতা মাতা রূপী ভগবানকে সেবা করে, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও ডুব দিতে হবে না, তার ঘরে সাক্ষাৎই আমার ভগবান দরজায় এসে দাঁড়িয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল।